2026-27 সিজনের জন্য সামির জেলকোভিচ আর রাহুল ভেকেকে সাইন করিয়ে অলরেডি চমক দেওয়া শুরু করে দিয়েছে মোহনবাগান। এছাড়াও ডেজান ড্র্যাজিক আর মিগুয়েল ফিগুয়েরার সাথেও নাকি কথাবার্তা চলছে তাদের। সুতরাং নিজেদের ঘর গড়া আর অন্যের ঘর ভাঙা দুটোই ফুলদমে চালিয়ে যাচ্ছে গ্রিন অ্যান্ড মেরুন ম্যানেজমেন্ট। তবে এর মধ্যে বাগান ম্যানেজমেন্টের যে জিনিসটা আমার কাছে একটা ইন্টারেস্টিং মুভ লাগলো, দ্যাট ইজ তারা ওয়ান অফ দ্য ওসিআই প্লেয়ার্স ইয়ান ধান্দাকেও নিজেদের র্যাডারে রেখেছে। ধান্দা এই মুহূর্তে স্কটিশ প্রিমিয়ার সাইড হার্ট অফ মিডলোথিয়ানের হয়ে খেলছে। টিম ম্যানেজমেন্টের নাকি এই 27 বছর বয়সী ইংলিশ বর্ন মিডফিল্ডারের সাইনিংয়ের জন্য ডিটারমাইন্ড। লাস্ট 1 বছর ধরে ধান্দাকে ট্র্যাক করে যাচ্ছে তারা। ইয়ান ধান্দাকে টিমে নেওয়ার আসল কারণ গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট। আমরা দেখেছি একটা প্রপার গেম মেকারের অভাবে মোহনবাগানের ফাইনাল থার্ডে বল সাপ্লাইয়ের খরা দেখা গেছে লাস্ট সিজনে, যার জন্যে লিগও হাতছাড়া করতে হয়েছে তাদের। বাট এই ইন্ডিয়ান অরিজিন প্লেয়ারকে সাইনিংয়ের ব্যাপারে ওসিআই রুলের ম্যান্ডেটরি হওয়ার ওয়েট করছে বাগান। দ্যাট ইজ ওয়াই তারা ধান্দার জায়গায় অন্য অপশানও এক্সপ্লোর করছে। বাট যদি এই রুল ইমপ্লিমেন্ট হয় তাহলে তারা ধান্দার জন্য ঝাঁপাবে। অ্যাকর্ডিং টু সোর্সেস, সবুজ মেরুন প্রত্যেকটা সিজনে একটা করে ওসিআই প্লেয়ার সাইন করার প্ল্যান করছে, কারণ দুটো সিজন খেললেই সেই ওসিআই প্লেয়ারগুলো ইন্ডিয়ান সিটিজেনশিপ পেয়ে যেতে পারে। অ্যাপার্ট ফ্রম ইয়ান ধান্দা, ড্যানি বাথো বাগানের কাছে একটা অপশান হতে পারতো, বাট 35 বছর বয়সী এই প্লেয়ারের এজ তাদের কাছে একটা কনসার্নের কারণ। অ্যাকর্ডিং টু রিপোর্টস, মোহনবাগান ব্রিটেনের ওপরে কনস্ট্যান্ট সার্ভে করে যাচ্ছে, কারণ ওই রিজিয়নেই অনেক প্লেয়ার ওসিআই কোটার জন্য এলিজেবল। ওয়ান অফ দ্য স্কাউটস, যিনি ইন্ডিয়ান অরিজিন প্লেয়ার্স আইডেন্টিফাই স্পেশালিস্ট, তিনি জানিয়েছেন পানামার 24 বছর বয়সী জেসাস ডেলগাডো সিংয়ের ওপরেও নজর রাখছে বাগান। তার মতে ডেলগাডো কারেন্টলি আইএসএলে খেলা অন্যান্য ইন্ডিয়ান প্লেয়ার্সদের থেকে বেটার, বাট নট অ্যাজ বেটার অ্যাজ আদার ফরেনার্স। এই প্লেয়ারের ওসিআই কার্ড আছে নাকি জানা নেই, বাট আন্ডার ফিফা রেগুলেশনস তিনি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে পারেন। আর এই ওসিআই প্লেয়ারের সাইনিং ইন্ডিয়ান ফুটবলের জন্য একটা বেটার মুভ হবে। তারা ইন্ডিয়ান ফুটবল এনভায়রনমেন্টের সাথে অ্যাক্লিমেটাইজ করার সুযোগ পাবে, সাথে প্লেয়ারদের সাথেও আন্ডারস্ট্যান্ডিং বাড়বে। বাট মোহনবাগানে খেললে একটা বড় প্রবলেম হবে, তারা প্লেয়ার্সদের ন্যাশনাল টিমে রিলিজ করে না। লেটস সি হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। এবারে আসি বাগানের রেগুলার সাইনিংয়ের কথায়। ডেজান ড্র্যাজিক আর সামি জেলকোভিচ বাগানের নতুন বিদেশি। ডেজান এফসি গোয়ার হয়ে 22 ম্যাচে 10টা গোল আর 5টা অ্যাসিস্ট করে এসেছেন। স্প্যানিশ সাইড রিয়াল ভ্যালোদলিদ আর সেল্টা ভিগো বি এর হয়ে খেলার এক্সপিরিয়েন্স আছে তার। সার্বিয়াকে আন্ডার 19, 20 আর 21 প্রত্যেকটা লেভেলে রিপ্রেজেন্ট করেছে তিনি। এরপরে আসছেন বসনিয়ান ডিএমএফ সামির জেলকোভিচ। 2020-21 নেশনস লিগে নিজের ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করেছেন এই বসনিয়ান। লাস্ট সিজনে পাঞ্জাব এফসির হয়ে 13 ম্যাচে 2 গোল করেছেন। আর এই ডিএমএফ পজিশনে বাগানের একটা ভালো প্লেয়ারের দরকার ছিল, কারণ লাস্ট সিজনে আমরা দেখেছি ডিফেন্সে এক্সট্রা সাপোর্টের অভাবে বাগান তাদের লিড ধরে রাখতে পারেনি বা আর্লি গোল কনসিড করে ফেলেছে। সো ইট ওয়াজ এ গুড সাইনিং। মিগুয়েল ফিগুয়েরাকে যদি তারা সাইন করতে পারে তাহলে একটা গেম মেকারের অভাব মিটবে তাদের। বাট যদি তা না হয় তাহলে গ্রেগ স্টুয়ার্টের মতন একজন গেম মেকার টিমের জন্য মাস্ট। না হলে আপফ্রন্টের প্লেয়াররা আইসোলেটেড হয়ে যাচ্ছে, যার জন্য তারা গোল পাচ্ছে না, আর তার রেজাল্ট আমরা লাস্ট সিজনে দেখলামই। তাহলে আপনাদের মোহনবাগানের অপারেশন ওসিআই নিয়ে কি মতামত? এছাড়া বাগানের 2 নতুন সাইনিং বাগানের জন্য কতটা ফ্রুটফুল হবে? ডু লেট আস নো ইন দ্য কমেন্ট সেকশন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর ডে টু ডে স্পোর্টিং আপডেটসের জন্য অবশ্যই স্পোর্টিবংকে সাবস্ক্রাইব করবেন ফর ডে টু ডে স্পোর্টিং আপডেটস। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো, তাই স্পোর্টিবংয়ের সাথে থাকুন।